আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নেপালে ছাত্র জনতার বিক্ষোভে পথ ছাড়লেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। বন্ধ বিমানবন্দর, মন্ত্রীদের বাসা খুঁজে খুঁজে আগুন দিচ্ছেন আন্দোলনকারীরা। বিগত সরকারের সমালোচনায় ডক্টর আসিফ নজরুল বললেন, দেশের মতো পিএসসি পরীক্ষাকেও নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়াম। দেশটাকে যেমন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। ক্যাম্পাসে বহিরাগত জামায়াত শিবিরের অবস্থানের অভিযোগ, ছাত্র দলের ধৈর্য ধরবে, ফল ঘোষণা পড়ছে। যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি ওনারা যেন পেশাদারিত্বমূলক আচরণ করে। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে যেতে চাই। তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণে মাত্র 1.5 দিনেই পতন ঘটল নেপাল সরকারের। ক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পড়েছে প্রেসিডেন্ট, সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ভবন থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনা। জনরোষ থেকে বাঁচতে পারেননি মন্ত্রী, রাজনীতিবিদরা। অর্থমন্ত্রীকে মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এদিকে সংবিধান মেনে নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট। মারধরের শিকার হয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন তিনি নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু পোরেল। সরকারের ওপর দীর্ঘদিনের জমানো ক্ষোভের স্ফুলিঙ্গ দেখল নেপাল। মারধরের শিকার হয়েছেন নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শেরবাহাদুরও। মাত্র 1.5 দিনের বিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার কাঠমান্ডুতে 19 আন্দোলনকারীর মৃত্যুতে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা নেপাল জুড়েই। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে টিয়ারশেল, গুলি ছুড়েও জনস্রোত থামাতে পারেনি নিরাপত্তা বাহিনী। ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে সরকারি সব গুরুত্বপূর্ণ স্থাপনাতেই। জনরোষ থেকে রেহাই পাচ্ছে না রাজনীতিবিদরাও। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয় ক্ষুব্ধ জনতা, চালায় ভাঙচুর। তরুণ আন্দোলনকারীদের ক্ষোভ থেকে রক্ষা পায়নি পার্লামেন্ট ভবনও। এদিন নেপালের তরুণদের ক্ষোভের আগুনে পুড়েছে প্রেসিডেন্ট, বিভিন্ন মন্ত্রীসহ অনেক রাজনৈতিক নেতার বাড়ি। যদিও অনেক নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের আগেই হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। অস্থিতিশীল পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। কেপি শর্মার পদত্যাগ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পোরেল। এরই মধ্যে দেশটির বিদ্যমান সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানিয়েছে তার দফতর। তবে সে পর্যন্ত দায়িত্ব পালন করবে বর্তমান মন্ত্রিসভা। সামাজিক মাধ্যম নিষিদ্ধের জেরে বিক্ষোভ শুরু হলেও মূলত রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগে তরুণদের মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল, যার চূড়ান্ত বিস্ফোরণ দেখা গেছে গত 1.5 দিনে। দেশের মতো পিএসসি পরীক্ষাকেও নিজেদের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বিপিএসসি আয়োজিত সরকারি কর্মকমিশনের প্রতিবন্ধকতা সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি জানিয়েছেন বেসরকারি খাতে নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা। প্রধান অতিথি ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সফট মোরাল ট্রেনিং এর উপর গুরুত্ব দেন। বলেন, সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ আগাবে না। একই সেমিনারে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেছেন, অল্প সময় দেশের মৌলিক পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, তারপরও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দেশটাকে যেমন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, তারপরও তাদের ক্ষুধা মিটে নাই। আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি, আমরা পাবলিক সার্ভিস কমিশনে যে নিয়োগগুলো দিয়েছি সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমাদের দরকার খুব নিষ্ঠা, সততা, দেশপ্রেম, সাথে সাথে দক্ষ লোক।
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা অবরোধ 11 ঘণ্টা পর তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল, যশোর, ভাঙ্গা, বরিশাল মহাসড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। 21 জেলার যান চলাচল এতে করে বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সন্ধ্যায় অবরোধ তুলে নেন তারা। দিনভর ভোটে অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা। ছাত্রদলের অভিযোগ, ব্যালটে শিবির প্রার্থীদের ভোট দেওয়া ছিল। অন্যদিকে শিবির প্রার্থীদের অভিযোগ, অনিয়ম করে কেন্দ্রে প্রবেশ এবং ভোটের প্রচারণা চালিয়েছে ছাত্রদল। নির্বাচন কমিশন বলছে ছাত্রদলের আচরণবিধি ভঙ্গ করার তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে বৈষম্য বিরোধী বাম ও স্বতন্ত্র প্রার্থীদের বড় ধরনের কোনো অভিযোগ ছিল না। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন দল সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা। বেলা বাড়লে ভোট নিয়ে অভিযোগ করতে শুরু করেন প্রার্থীরা। এর আগেও যারা ডাকসুতে এভাবে ইলেকশন করেছে স্বতন্ত্র, তাদের আপনারা নুরু ভাইয়ের ইয়া দেখবেন। সো সেই জায়গা থেকে আমার একটা আশঙ্কা আগে থেকেই ছিল এবং সেই আশঙ্কা আসলে কিছুটা সত্যও হয়েছে। ফলে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কামানোর চেষ্টা করা হয়েছে। কেন্দ্রগুলোতে প্রার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। রাস্তা থেকে আর ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা 19 সালেও দেখেছি যে যারা সেন্ট্রাল ক্যান্ডিডেট ওনারা কিন্তু নিয়ম যেটা বুথের কাছে বা সেই রুমে যাওয়া যাবে না, এর বাইরে কিন্তু তারা পর্যবেক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এবার যেতে দেওয়া হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচনের পরিবেশ স্বাভাবিক বলে জানান স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। উপস্থিতি ভালো, সবাই আসছে, ভোট দিচ্ছে। মেয়েদের উপস্থিতি, অনাবাসিক স্টুডেন্টদের উপস্থিতি আমরা আশা করেছিলাম যে হয়তো কিছুটা হয়তো কম হইতে পারে, আশঙ্কা করেছিলাম, তবে তাদের উপস্থিতি খুবই ভালো। দুপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে ছাত্র শিবিরের 2 প্রার্থীর ব্যালটে আগেই সিল মারার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, রোকেয়া হলের একটি বুথে ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন শিবিরের 2 প্রার্থীর নামে আগেই ভোট দেয়া হয়ে গেছে। আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও মরিকুশ হলের যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি, প্রমাণ পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে যে হচ্ছে যে আপনার প্যানেল যে নাম্বার শিটটা সেটা দেওয়ার জন্য দিতে গিয়ে প্রত্যেকটা জায়গায় পড়তে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সকালে আমার এগেনস্টে একটা বিশাল প্রোপাগান্ডা ছড়িয়েছে, যেখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে। নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড ঢাকতে টিএসসিতে ছাত্র শিবিরের একটি ব্যালট পূরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। এরা বিভিন্ন ধরনের এখন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে স্টাফে কাজটা করেছে সেটা 21 হলের এবং টিএসসিতে তাদেরকে বের করেন, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে থানায় দেন, তাদের আদর্শ বের করেন, তাদের পেছন থেকে কারা, সামনে থেকে কারা সেটা বের করেন। এটা আমাদের অবস্থান পরিষ্কার। অন্যদিকে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। যে দলীয় শিক্ষক যে ধরনের কাজকর্ম করাতে পারে, যারা পোলিং এজেন্ট আছেন ওনাদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, যে ধরনের কিছু না হয় আমরা একটি নিরপেক্ষ ইলেকশন চাই। অভিযোগের বিষয়ে প্রশাসন বলছে, কেন্দ্রের 100 গজের বাইরে প্রার্থীরা তালিকা বিতরণ করতে পারবে। বাইরে আমাদের বলা আছে 100 মিটারের পরে তারা প্রার্থীর যারা লোকজন যারা আছে সমর্থক তারা কিন্তু বাইরে থাকবে। আমরা যে মাইকিং করছি তারা নিচে থাকবে, নিচে, উপরে উঠবে না। লিফলেট বলতে তাদের যে নাম্বারটা তো তারা হয়তো দিবে। দিন শেষে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন শেষ হয়েছে বড় ধরনের সংঘাত ছাড়াই। শিক্ষার্থী ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে, তবে প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা। প্রশাসন সূক্ষ্ম কারচুপির মাধ্যমে একক গোষ্ঠীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন বলেও তারা অভিযোগ করেছেন। বড় 2 দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করেছে। তাদের এসব ধৃষ্টতার কারণে প্রার্থিতা বাতিল করা দরকার ছিল।